ভারতের অভ্যন্তরে ৬০ কিলোমিটার দখল করে ফেলেছে চীন। ২৩ অক্টোবর সাল ১৯৬২ শরতের এক সকালে ভারতে গুলিবর্ষণ করতে করতে প্রবেশ করে চীনা সেনারা। ভারত এবং চীনের মধ্যে সংঘটিত হয় একটি যুদ্ধ। মূলত সীমানা নিয়ে এই যুদ্ধে সূত্রপাত হয়েছিল। আর এই যুদ্ধে ভারত শোচনীয়ভাবে পরাজিত হয়। তিব্বত তখনই দখলে চলে যায় চীনের। চীন তিব্বত দখল করার পর ভারতের বর্তমান অরুণাচল প্রদেশ ও আকসাই নিজেদের অন্তর্ভুক্ত এলাকা বলে দাবি করে। এভাবে যে সীমান্ত সমস্যা শুরু হয় তা শেষ পর্যন্ত যুদ্ধের সূচনা করে। যুদ্ধে চীন জয়ী হয়ে একতরফা যুদ্ধবিরতি জারি করে। আকসাই চীন দখলে রাখে, কিন্তু অরুণাচল প্রদেশ ফিরিয়ে দেয়। যুদ্ধের পরপর ভারত সেনাবাহিনী বুঝতে পারে তাদেরকে আরও শক্তিশালী হতে হবে। যুদ্ধে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাজ্য ভারতকে সমর্থন করে। অন্যদিকে পাকিস্তান চীনের সঙ্গে মিত্রতা বাড়াতে সচেষ্ট হয়। এশিয়ার দুই বৃহৎ দেশ ও একই সঙ্গে পারমাণবিক ক্ষমতাধর দুইটি প্রতিবেশী দেশ সবচেয়ে বেশি সীমান্ত সংঘাত করে আসছে। এই সীমান্তে সংঘাত সংঘর্ষ এড়াতে একাধিকবার চুক্তি ও সমঝোতা করেছে ভারত ও চীন। দুই পক্ষই অবশ্য বেশিরভাগ সময় শান্ত থাকে, কিন্তু নিয়মিত সীমা লঙ্ঘন ও অনুপ্রবেশের জন্য একে অপরকে দোষারোপ করে আসছে। তবে অরুণাচলকে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করা থেকে চীন কখনোই সরে আসেনি। এখনও অরুণাচলের বেশিরভাগ এলাকাকে দক্ষিণ তিব্বত নামে ডাকে বেইজিং। ভারতের নেতারা অরুণাচল পরিদর্শনে গেলেই বেইজিং ক্ষুব্ধ হয়। ২০০৮ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং রাজ্যটিতে সফরে গিয়ে সেখানে সড়ক নির্মাণ প্রকল্পের ঘোষণা দেওয়ার ঘটনায় আনুষ্ঠানিকভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল চীন। একই সঙ্গে বেইজিং অরুণাচলকে প্রদেশকে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি থেকে ঋণ দেওয়ার বিরোধিতা করে। অরুণাচলে দায়িত্বরত ভারতীয় সামরিক কর্মকর্তাদের চীন ভিসা দিতে চায় না। সীমান্ত নিয়ে এই সংঘাত চলছেই। তবে সম্প্রতি সামনে এসেছে আরেকটি খবর। ভারতের ৬০ কিলোমিটার দখল করে ফেলেছে চীন, এমন একটি খবর প্রকাশিত হয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকায়। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ ৭ রাজ্য বা 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচলের ৬০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনের সেনা। অরুণাচলের অঞ্জু জেলায় চীনের সেনা ক্যাম্প দেখা গিয়েছে। এরপর থেকে শুরু হয়েছে জল্পনা কল্পনা। একটি প্রতিবেদনে বলা হয়েছে, অঞ্জু জেলার কাপাপো এলাকায় চীনের সেনাদের ক্যাম্পের খোঁজ মিলেছে। সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে ঘাঁটি করেছে চীনের সেনারা। চীন এই ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ৬০ কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত। এদিকে অঞ্জু জেলার চাকলাগাম এলাকা থেকেই ২ বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দুই ভারতীয়। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের অদূরেই এক গ্রামের বাসিন্দা ছিলেন তারা। স্থানীয়দের দাবি ছিল চীন পিপলস লিবারেশন আর্মি র হাতে বন্দী হয়েছিল তারা। তবে চীন সরাসরি স্বীকার করেনি ওই দুই যুবক তাদের হেফাজতে রয়েছে কিনা। ব্যাপারটি আজ পর্যন্তই রহস্যজনক রয়ে গেছে। ভারত চীন সীমান্ত থেকে আগেও নিখোঁজ হয়েছেন একাধিক মানুষ। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে সুবানশিরি জেলা থেকে ৫ যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার খোঁজ মেলে। এক সপ্তাহ পিএলের হাতে বন্দি থাকার পর ঘরে ফেরেন তারা। ২০২২ সালেও এক কিশোর ৯ দিন চীনের সেনার হাতে বন্দি ছিলেন। আগেও একাধিকবার ভারত ভূখণ্ড চীনা অনুপ্রবেশের কথা প্রকাশ্যে এসেছে। ২০১৯ সালে চীন অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে ২ মোড় নালার উপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন। ২০২০ সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা বাহিনী। সুতরাং ভারতের ৬০ কিলোমিটার চীন দখল করেছে, এ কথাটি হয়তোবা সত্যি হতেও পারে। সাধারণ মানুষ এখন অপেক্ষা করছে আসল সত্যিটি জানার প্রত্যাশায়। এ ধরনের আরও তথ্যবহুল ভিডিও পেতে অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকুন।